নমস্কার সাংবাদিক বন্ধুরা। এই রাতে কিন্তু আপনাদের হাই টাইম, এই সময় আপনাদের এখানে ডেকে আনা খুবই কষ্টদায়ক, আমরা বুঝতে পারছি। কিন্তু তারপরেও মানে বিশেষ পরিস্থিতির কারণে এই সাংবাদিক সম্মেলন আহ্বান করা হয়েছে। আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন রাজ্যের প্রধান বিরোধী দল সিপিআইএম বন্ধের ডাক দিয়েছে। তো প্রথমত আমরা চাইছিলাম না এই বিষয়ে আমাদের কোনো কিছু প্রতিক্রিয়া ব্যক্ত করতে, কারণ তাদের জনহিত রয়েছে বলে আমাদের মনে হয় না, ফলে তার প্রয়োজনীয়তা ছিল বলে মনে হচ্ছিল না। কিন্তু অনেক সাংবাদিক বন্ধু আমাকে ফোন করেছেন এবং সংবাদের স্বার্থে এই বিষয় নিয়ে আমাদের প্রতিক্রিয়া ব্যক্ত করা প্রয়োজন বলে আমরা মনে করেছি, তাই এই সময় আপনাদের ডাকা হয়েছে। বলতে একটা কথা হচ্ছে যে কোনো মৃত্যু, সেটা যে কারণেই হোক, দুঃখদায়ক। সিপিআইএম এর যে নেতা বা ওদের কর্মী প্রয়াত হয়েছে, প্রথমেই আমি তার সদ্গতি কামনা করি। আমাদের পার্টির প্রত্যেকটা কার্যকর্তা ওনার আত্মার প্রতি সদ্গতি কামনা করে এবং ওনার শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমাদের সমবেদনা রয়েছে। মৃত্যু নিয়ে আমরা দুঃখিত, কিন্তু তারপরে আমরা বলতে চাইছি এই ঘটনাটা কিভাবে ঘটেছে তা নিয়ে পুলিশ স্বাভাবিকভাবেই তদন্ত করবে। যারা ওই ঘটনার সময় উপস্থিত ছিলেন, সিপিআইএম এর হোক বা অন্য যারা সাধারণ মানুষ যারা প্রত্যক্ষদর্শী, তাদের বয়ান নিয়ে পুলিশ তদন্ত শুরু করবে। পুলিশের যে তদন্তের প্রক্রিয়া আছে সেগুলি তারা চালিয়ে যাবে এবং এ রাজ্যে পুলিশ স্বাধীনভাবে কাজ করে। আপনারাও তা দেখেছেন বিভিন্ন সময়। এটা সিপিআইএম এর আমলের মতো নয় যে কোনো অভিযোগে অভিযুক্ত সে যদি সিপিআইএম এর সমর্থক হয় তাহলে তাকে ধরা হবে না, ব্যাপারটা আগে যেমন ছিল এরকমটা কিন্তু না। আপনারা তার যথেষ্ট প্রমাণ আপনারা পেয়েছেন বিভিন্ন সময়। ফলে কোথাও যদি কোনো খামতি থাকে নিশ্চয়ই পুলিশ তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেই। আমাদের যে পার্টি সূত্রে আমাদের যে খবর বার্তা আমরা নিয়েছি তা কিন্তু অন্য কথা বলছে। তদন্তের স্বার্থে আমরা এখনো সেই সমস্ত কথার দিকে যাচ্ছি না। পুলিশ সেই তদন্তটা করুক, সত্যটা বেরিয়ে আসুক কি হয়েছিল সেদিন। ত্রিপুরার ভারতীয় জনতা পার্টির সরকার ক্ষমতায় আসার পর থেকে এ রাজ্যের পরিস্থিতির অনেক পরিবর্তন ঘটেছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক পরিবর্তন ঘটেছে। রাজ্যের সাধারণ মানুষদের স্বীকার করে এবং এই যে আইনের শাসন চলছে তা যাতে বজায় থাকে তার জন্য পার্টির প্রত্যেকটা কার্যকর্তা দৃঢ় চিত্তে দাঁড়িয়েছে। একটা সময় ছিল এরা যে নির্বাচন, এখন তো কংগ্রেসের অনেক নেতা সিপিএম এর সঙ্গে হাত মিলিয়েছেন, তবু প্রবীণ যারা কংগ্রেসের নেতারা আছেন তারা সিপিআইএম এর জামানায় এই পঞ্চায়েত নির্বাচনের সময় কি বলতে, তাদের বক্তব্যগুলি কি ছিল আপনারা একটু স্মরণ করিয়ে দেবেন। আপনাদের টিভি চ্যানেলের কাছে নিশ্চয়ই সেগুলি আছে, আপনাদের ক্লিপিংস গুলি আছে। আজকে সেই পরিস্থিতি নেই। স্বাধীনভাবে সবাই তাদের মত ব্যক্ত করতে পারছেন। আমরাও চাই নির্বাচন হোক, যারা প্রত্যাশী তারা নির্বাচনে লড়তে চান তারা তাদের মনোনয়নপত্র জমা দিন। এখন যারা এই অবস্থায় নেই, যারা প্রার্থী চয়ন করতে পারছেন না, আমরা তো তাদের দায় নিতে পারি না, আমরা তো তাদের প্রার্থী খুঁজে দিতে পারি না। এই কাজটা তো তাদেরকেই করতে হবে। নিশ্চয়ই পার্টির অনেক সিপিআইএম এর অনেক নেতারা যাচ্ছেন, বিভিন্ন গ্রাম অঞ্চলে যাচ্ছেন, কথা বলতে চায় না। এটা তাদের কৃতকর্মের ফল। ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর থেকে মানুষ দেখেছে গণতন্ত্রটা কি।
আমি পূর্বেও বলেছি বিভিন্ন সময় 18 নির্বাচন এমন একটা নির্বাচন ছিল যেখানে নির্বাচনোত্তর কোনো সন্ত্রাস হয়নি, আর 23 নির্বাচনটা প্রথম এমন নির্বাচন ছিল যখন আগে এবং পরে নির্বাচনী সন্ত্রাসে কারোর প্রাণ যায়নি। যারা জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে তারা এক অস্থিরতার বাতাবরণ তারা তৈরি করতে চাইছেন, সন্ত্রাসের বাতাবরণ তারা তৈরি করতে চাইছেন। রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন ছিলায় তারা এই সন্ত্রাসের বাতাবরণ তৈরি করতে চাইছেন, অস্থিরতা তৈরি করতে চাইছেন। আমরা ইতিমধ্যেই ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা কার্যকর্তাদের কাছে এই বার্তা পাঠিয়েছি, বুথ স্তর পর্যন্ত এই বার্তা গেছে, যাতে তারা কোনোভাবেই কোনো প্ররোচনার ফাঁদে পা না দেন। বিরোধীরা যে ধরনের চক্রান্ত করছে সেই ফাঁদে যাতে তারা পা না দেন। মানুষ আমাদের সঙ্গে রয়েছে এবং আমরা পঞ্চায়েত নির্বাচনে আমরা জয় সম্পর্কে সুনিশ্চিত। 30 স্তর পঞ্চায়েতে আমাদের জয় হবেই, আর বেশি সংখ্যক মানুষের ভোট নিয়ে আমরা জয়ী হব, কিন্তু জয়ী হওয়াটাই আমাদের মূল লক্ষ্য নয়। আমাদের পার্টির যে আদর্শ রয়েছে, অন্তর্দয়, ক্ষমতার বিকেন্দ্রীকরণ, এই বিকেন্দ্রীকরণের মাধ্যমে প্রশাসনিক সুযোগ সুবিধা একদম অন্তিম ব্যক্তির কাছে পৌঁছে দেওয়ার যে চেষ্টা, সেই লক্ষ্যে আমাদের সাফল্য আনা, সেটা এই নির্বাচনে আমাদের মূল লক্ষ্য। জয়ী তো আমরা হবই, কিন্তু জয়ী হওয়ার পরে আমাদের যে প্রশাসনিক সুযোগ সুবিধা সেই অন্তিম ব্যক্তির কাছে পৌঁছে দেওয়ার যে চেষ্টা, সেটা এর মাধ্যমে সফলতা আনয়নের চেষ্টাটা আমরা করব। ফলে এই ধারাবাহিক বৈঠকগুলি চলছে, যাতে আমাদের প্রত্যাশীরা সেরকম হয়। যাই হোক, যারা এই রাজ্যের বিরোধী দলের বিভিন্ন দলের নেতারা আছেন তারা জানেন তাদের অবস্থানটা কি, তারা কোথায় দাঁড়িয়ে আছে। ফলে এই বন্ধের রাজনীতির দিকে তারা যাচ্ছে। যে কোনো ধরনের গণতান্ত্রিক দাবি দাবা নিয়ে আমাদের কোনো বিরোধ নেই, কিন্তু গণতান্ত্রিক পরিকাঠামোতে কোন ধরনের আঘাত হানার চেষ্টা কিংবা অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা, সাধারণ মানুষের জীবনযাত্রা তাতে অস্থিরতা সৃষ্টির করার চেষ্টা আমাদের পার্টি সরকারের সেই বরদাস্ত করবে না। প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া, জীবনযাত্রা স্বাভাবিক রাখার ক্ষেত্রে যা যা করা প্রয়োজন আমাদের সরকার নিশ্চয়ই তা করবে। মানুষের সুরক্ষা সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এবং আমাদের সরকার তা এড়িয়ে যেতে পারে না। সরকারি ছুটির দিন, তবু বিভিন্ন কর্মকাণ্ড চলতে থাকে। সেই কর্মকাণ্ড যাতে স্বাভাবিক থাকে, জনজীবন যাতে স্বাভাবিক থাকে, তার জন্য সরকার অবশ্যই উপযুক্ত ব্যবস্থা দিলেন এবং আমাদের পার্টির তরফ থেকে সরকারকে যত ধরনের সহযোগিতা করার প্রয়োজন পড়ে সেগুলি আমাদের তরফ থেকে করা হবে। এবং আমাদের বিশ্বাস জনগণ এ ধরনের অস্থিরতা সৃষ্টির চেষ্টা করে বা কোনোভাবে মানুষকে উস্কানি দেওয়া, প্ররোচিত করা বা বিভ্রান্ত করার কোন চেষ্টায় যারা মদত যোগাবেন তাদের বিরুদ্ধে জনগণ প্রতিরোধ গড়ে তুলবে। আমি আমার বক্তব্য মোটামুটি এখানেই শেষ করছি। আপনাদের যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে
আপনারা জিজ্ঞাসা করতে পারেন। দাদা, দুটো বিষয় একসাথেই বলে দিই। দুটো বিষয়, একটি বিষয় হচ্ছে যে সিপিআইএম দল বা কংগ্রেস দল দুদলই একই অভিযোগ। যে অভিযোগগুলো হচ্ছে যে এই যে ধরুন কালকে নমিনেশন দিতে গিয়েছেন, বাধাপ্রাপ্ত হয়েছেন, ইট পাটকেল দিয়ে ওদেরকে আঘাত করা হয়েছে, বিভিন্ন গাড়ি ভাঙচুর, বাইক ভাঙচুর করা হয়েছে। যিনি সিপিআইএম দলের বিধায়ক ছিলেন সুদন দাস, রাজনগরে ওনার উপর আক্রমণ হয়েছে। অন্যান্য জায়গায় বামুটিয়ায়, ডুবলিতে মহকুমা যে এসডিও অফিসে যেখানে বৈঠক হবে, সর্বদলীয় বৈঠক, ওদেরকে নাকি মিষ্টি রসগোল্লা দিয়ে ছোড়া হয়েছে। এই ধরনের নানান অভিযোগ, সেটা সিপিআইএম দলের তরফ থেকেও করা হয়েছে, সেটা কংগ্রেস দলের তরফ থেকেও করা হয়েছে, যে তাদেরকে মনোনয়নপত্র জমা দিতে বাধাপ্রাপ্ত করা হয়েছে। কি বলবেন, আপনার কি প্রতিক্রিয়া? রসগোল্লা ছোড়ার অভিযোগ, এটা তো মানে আর এই বিষয়ে আর কি বলা থাকে? রসগোল্লা ছুড়ে যদি কাউকে আহত করা যায়, ঠিক আছে। তবে না, আপনার বলছি বিলোনিয়া এবং তার আশপাশের অঞ্চল, আপনারা যারা সাংবাদিকরা আছেন বা বিশেষ করে এই রাজ্যের যারা দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করছেন, তাদের কাছে বিলোনিয়া সম্পর্কে বা বিলোনিয়া মহকুমা সম্পর্কে স্পষ্ট ধারণা আছে। বাম শাসনে সেই জায়গাটা কেমন ছিল, 18 নির্বাচনের পর যখন ক্ষমতার পালাবদল হলো, আপনাদের সাংবাদিকরা অনেকেই গেছিলেন বিলোনিয়া বা তার পার্শ্ববর্তী অঞ্চলে। আপনারা দেখেছেন কিভাবে গর্ত করে রাখা হয়েছিল। তাদের বিশ্বাস ছিল যে সিপিআইএম ক্ষমতায় আসবে এবং আসার পর বিরোধীদের জ্যান্ত কবর দেওয়া হবে। সেগুলি আপনাদের কাছে নিশ্চয়ই ছবি আছে, মানুষ তার জবাব দিয়েছে। আমি প্রথমেই বলেছি, বহুবার আপনাদের সামনে বলেছি, ত্রিপুরা, পশ্চিমবাংলা এবং যেখানে যেখানে কমিউনিস্ট পার্টি গেছে বা তাদের সাংগঠনিক ক্ষমতা বৃদ্ধি করেছে, সেই সমস্ত জায়গায় সন্ত্রাসের অনুপ্রবেশ ঘটানো হয়েছে, রাজনৈতিক সন্ত্রাসের। এবং সম্পূর্ণ বিলোনিয়া মহকুমা, দক্ষিণ জেলাও বলতে পারেন, সেগুলির অবস্থা কেমন ছিল আপনারা খুব জানেন। যাদের নাম বলেছেন তাদের বিরুদ্ধে কি ধরনের অভিযোগ ছিল, বিধানসভার ভেতরে এবং বাইরে তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল। আজকে তারা সন্ত্রাসী। আমরা চাই ভারতীয় জনতা পার্টি সন্ত্রাসের একেবারে বিরোধী। রাজনৈতিক সন্ত্রাস বা কোনো ধরনের সমাজে এই ধরনের পরিস্থিতি তৈরি হোক, আমরা তার বিরোধী। কিন্তু এই যে অপসংস্কৃতি, তা কে টেনে এনেছে? বামপন্থীরা টেনে এনেছে। বামপন্থীরা এই রাজ্যে এর অনুপ্রবেশ ঘটিয়েছে, রাজনৈতিক সন্ত্রাসের অনুপ্রবেশ ঘটিয়েছে। আমরা আমাদের কার্যকর্তাদের বলেছি, এবং আপনারা জানেন আমরা প্রায় প্রত্যেকটা জায়গাতেই বলি, কার্যকর্তাদের সম্মেলনে বলি বা প্রকাশ্যে যখন কোনো জনসভায় আমরা বলি, আমরা শুধু নির্বাচনে ভোটে জয়ের জন্য আমরা লড়ি। আমাদের লক্ষ্য সমাজ পরিবর্তন, এবং এই ধরনের যে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করা, তারা আমরা বিরোধী। এবং কমিউনিস্ট পার্টি যাদের নাম, যারা আজকে অভিযোগ করছেন, তারা যাদের নাম আপনারা বলছেন, আমি তাদের নাম নিতে চাইছি না, তাদের সেকালে তাদের ভূমিকাটা কি ছিল, তাদের বিরুদ্ধে তো অজস্র অভিযোগ, এবং কি বিধানসভার ভেতরেও তাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে। তাদের কারণে আজকে এই ধরনের অপসংস্কৃতি অভিযোগ। আমাদের বিশ্বাস, আমরা আমাদের কার্যকর্তারা নিত্যদিন এই বিষয়ে কাজ করে চলছেন, যাতে এই ধরনের সংস্কৃতি এই রাজ্য থেকে মুছে ফেলা যায়। কিন্তু কঠিন বিষয়টা, কিন্তু আমাদের বিশ্বাস আমরা আমাদের লক্ষ্যে সফল হব। এই ধরনের সন্ত্রাস কিংবা সন্ত্রাসী ভাবনা চিন্তা, হিংসার মনোভাব, এগুলি আমরা দূর করতে পারবো, আমরা সফল হব। এই লক্ষ্যে আমরা কাজ করে চলছি। দাদা, আপনি প্রথমেই শুরুতে বলেছিলেন যে একজন কোনো ঘটনাই কিন্তু কাঙ্ক্ষিত নয়, সেটা খুব গভীর দুঃখের বিষয়। ওদের সিপিআইএম দলের যিনি একজন, সম্ভবত উনি পঞ্চায়েত নির্বাচনে লড়বেন বলেই মনোনীত প্রার্থী, ওনার প্রয়াণে বলছে যে আপনাদের দল থেকে নাকি, ওদের অভিযোগ আপনাদের দল থেকে কেউ বা কারো ওনার মাথার উপর আঘাত করেছে, যার জন্য ওনাদের প্রাণ গেছে। কি বলবেন? বিজেপি সেই ঘটনাটা ঘটিয়েছে, এই ঘটনাটা না, বিভিন্ন জায়গায় বিরোধীরা অভিযোগটা করছে। এখন যে অবস্থা, বিরোধী দলের যে অবস্থাটা রয়েছে, এই অভিযোগ করা ছাড়া তাদের অন্য কোনো গত্যন্তর নেই।
যারা জনবর্জিত। আপনারা লোকসভা নির্বাচনের ফলাফল দেখেছেন, সেই নির্বাচনের পর ভোট গ্রহণের পর তাদের দলের যে বক্তব্য ছিল সেগুলো আপনারা শুনেছেন, আর ভোটের ফলাফল বের হওয়ার পর দেখেছেন ফলাফলটা কি হয়েছে। তারা জনবর্জিত, ফলে এই অভিযোগগুলি তাদের করতে হবে। ভারতীয় জনতা পার্টি তাদের উপর আক্রমণ করছে, আর না তো আপনারা তো খবর করবেন না। এটা তাদের বেঁচে থাকার লড়াই, আর বেঁচে থাকবেন এই সমস্ত অভিযোগের মাধ্যমে। অভিযোগ থেকেই তারা রসদ সংগ্রহ করবেন বেঁচে থাকার জন্য, আর এই করলেই তারা খবরে আসবেন, ভিকটিম কার্ড খেলবেন তারা। আর ওইখানে যে ঘটনা ঘটেছে, আমি তো বলছি, আমি প্রথমেই বলেছি, পুলিশ নিশ্চয়ই তার তদন্ত করবে এবং পুলিশকে সহযোগিতা করুন। যারা এই ঘটনা প্রত্যক্ষদর্শী হিসেবে উপস্থিত ছিলেন, কোন রাজনৈতিক দলের হন বা সাধারণ মানুষ, পুলিশকে সহযোগিতা করুন। যারা অভিযোগ করছেন ভারতীয় জনতা পার্টির নামে, তারা কারা কারা সেখানে সেই ঘটনার সময় ছিলেন তাদের নাম দিয়ে অভিযোগগুলি করুন। স্থানীয় এলাকায় সবাই সবাইকে চেনে, নামগুলি দিয়ে অভিযোগ করুন। পুলিশ অবশ্যই ব্যবস্থা নেবে, যা যা আইনি যা ব্যবস্থা নেওয়ার সব ব্যবস্থা নেওয়া হবে। সরকার এই সমস্ত বিষয়ে একেবারে দৃঢ়চেত ভাবে আছে। আপনারা দেখেছেন বিভিন্ন সময় ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর পুলিশ স্বাধীনভাবে কাজ করে। পুলিশ কোথাও কোন রাজনৈতিক দলের অনুগত কিনা তা দেখে কাজ করছে না, যা পূর্বে হতো। পূর্বে পুলিশকে নিয়ন্ত্রণ করার জন্য সিপিআইএম এর কমিটিগুলিও থাকতো। এগুলো আপনারা সাংবাদিক বন্ধুরা সবাই জানেন। থানা স্তরে কমিটি থাকতো সিপিআইএম এর, যারা থানাকে নিয়ন্ত্রণ করত। এই ধরনের পরিস্থিতি কি এখন আছে না? পুলিশ স্বাধীনভাবে কাজ করবে। সেইখানে যে ঘটনাটা ঘটেছে, আমাদের দলের তরফ থেকে আমরা তথ্য সংগ্রহ করেছি কি ঘটনাটা ঘটেছিল, কি অবস্থায় এগুলি তৈরি হয়েছে। আমরা এখনই এই সমস্ত বিষয় প্রকাশ্যে আনছি না, নিশ্চয়ই সময়ে আমরা প্রকাশ্যে আনবো, এবং পুলিশের তদন্তটা কি হয় সেটা আমাদের দেখতে চাইছি আমরা। এবং আমরা আরো বিস্তারিত তথ্য আমাদের সাংগঠনিক ভাবে আমরা নিচ্ছি। যারা এই ঘটনার জন্য, যারা এই ঘটনা সংঘটিত করেছেন এবং এর পেছনে কি ধরনের রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে, আমরা বিভিন্ন জায়গায় দেখছি। আমি তো বললাম, আমাদের কার্যকর্তাদের কাছে আমাদের বার্তা দেওয়া আছে, বিভিন্ন জায়গায়, রাজ্যের বিভিন্ন জায়গায় এই ধরনের পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা হচ্ছে। তারা লাশ চায়, কমিউনিস্ট পার্টি, এটা তাদের উদ্দেশ্য, এটা তাদের নীতিগত অবস্থান। তারা লাশ চায়, খুন সন্ত্রাসের রাজনীতি তারা করে, এতেই তারা অভ্যস্ত। ফলে তারা এইগুলি চায়, রাজ্যের বিভিন্ন স্থানে এইগুলি তারা চাইছে। আমরা বলেছি, আমাদের কার্যকর্তাদের সতর্ক করেছি আমরা, যাতে তারা এই সমস্ত বিষয়ের বিরুদ্ধে প্রতিরোধ করে, তারা যাতে সচেতন থাকে, সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে যাতে তারা কাজ করে। আমরা এই কথাগুলি বলেছি। তবু আপনারা তো বুঝতেই পারছেন যে কি ধরনের একটা জনজাত তৈরি করার একটা পরিস্থিতি সেরকম ভাবে তৈরি করার চেষ্টা করছে, খোলা জলে করার চেষ্টা হচ্ছে, কারণ তারা জনবিচ্ছিন্ন, তারা তা জানে। আর যদি বিশেষ কিছু